আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্বনের একটি স্পেশাল রিঅ্যাকশন অ্যালডোল কনডেনসেশন সেটা পড়ার চেষ্টা করব। আসো আমরা যদি দেখি অ্যালডোল শব্দটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি কি পাই বলতো? একটা হচ্ছে অ্যালডিহাইড এবং আরেকটা হচ্ছে অ্যালকোহল। এই অ্যালডিহাইডের অ্যাল্ড এবং অ্যালকোহলের অল, এই দুটো মিলেই অ্যালডল। আচ্ছা, এই অ্যালডল বিক্রিয়াটি দেওয়া হওয়ার জন্য কিছু শর্ত আছে। সেকেন্ড, শর্তগুলো কি আমরা যদি দেখি, প্রথম শর্ত, আলফা কার্বন পরমাণুতে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে বলতো? হাইড্রোজেন থাকতেই হবে। দ্বিতীয় শর্ত কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু দ্রবণ থাকতে হবে এবং প্রতি ক্ষেত্রে 2 মোল বিকারক থাকা লাগবে। এর মধ্যে আমাদের প্রথম শর্তটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইড ডিলিউটেড যখনই থাকবে তখনই আমরা বুঝবো যেটা অ্যালডোল অথবা অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। আচ্ছা, তাহলে আসো আমরা অ্যালডোল বিক্রিয়া একটা উদাহরণ দেখার আগে প্রথম শর্তটা কোন কোন যৌগগুলো পূরণ করবে অথবা করবে না, এগুলোর উদাহরণ দেখি। করবে এরকম উদাহরণ অনেক বেশি। ধরো CH3 CHO, এখানে আমাদের অ্যালডিহাইডের এই যে ফাংশনাল গ্রুপ এটা, এবং ফাংশনাল গ্রুপের সাথে যুক্ত যেই কার্বন সেটাই কি আমাদের আলফা কার্বন না? এখানে আলফা কার্বনের সাথে 3টি হাইড্রোজেন আছে, সুতরাং এটা আমাদের শর্ত পূরণ করছে। এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, কিন্তু শর্ত পূরণ করে না এমন উদাহরণ অনেক কম। কাজে আমরা যদি এগুলোই জেনে রাখি তাহলে আমাদের জন্য অ্যান্সার করা সহজ হবে। আমরা দেখার সাথে সাথেই বলে দিতে পারবো কোনটি অ্যালডোল দিবে কোনটি অ্যালডোল দিবে না। ধরো উদাহরণ হিসেবে আমরা যদি বলি, এই যে বেনজিনের সাথে একটা খাতে যদি আমরা সিএইচও মূলক যুক্ত থাকে, এক্ষেত্রে এটা কি বলতো? এটা আমাদের ফাংশনাল গ্রুপ, এবং ফাংশনাল গ্রুপ যেই কার্বনের সাথে যুক্ত থাকে এটাই কি আমাদের আলফা কার্বন না? এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে? হাইড্রোজেন তো নাই, কারণ কি আমরা জানি বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়ার সময় কি হয় বলতো? এখানে এই কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত ছিল সেই হাইড্রোজেনটাকে অপসারিত করেই কিন্তু সিএইচও মূলক যুক্ত হয়েছে। ধরো তোমাদের বোঝার সুবিধার্থে বেনজিনের গঠনটা যদি আমরা আবার আঁকি, এটা সবগুলোর সাথে কিন্তু একটা করে এইচ। এখন দেখো এটাই তো আমাদের বেনজিন, রাইট? এখন এই বেনজিনের এখানে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটাকে অপসারিত করেই কিন্তু এইখানে এই হাতে সিএইচও মূলক যুক্ত হয়েছে। সুতরাং এই কার্বন, এই যেটা আলফা কার্বন, এই আলফা কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। সুতরাং এটা আমাদের যে 1 নাম্বার শর্ত ছিল এটা পূরণ করতেছে না। আরো কি উদাহরণ দেওয়া যায়? এটা যদি আমাদের 1 নাম্বার উদাহরণ হয় তাহলে আরো কি উদাহরণ দেওয়া যায়? মিথানল, অ্যালডিহাইডের প্রথম সদস্য এই গ্রুপের। এইখানে আলফা কার্বন কি আছে আমাকে বলো তো? এটা তো আমাদের ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের সাথে যুক্ত কোনো কার্বনই নেই। তো কার্বন যদি না থাকে তাহলে আলফা হাইড্রোজেনও থাকবে না। সুতরাং এটাও আমাদের কি প্রথম শর্তটা পূরণ করছে না। আরো কি উদাহরণ দেওয়া যায়? ধরো এই কার্বন, এটার সাথে আমাদের কি যুক্ত আছে? ফাংশনাল গ্রুপটা যুক্ত আছে, এটা আমাদের আলফা কার্বন। এটার প্রত্যেক হাতে যদি আমি একটি করে কি দেওয়া যায় বলতো, মিথাইল গ্রুপ যুক্ত করি, তাহলে কি দাঁড়ায়? 1 2 3
টু ডাইমিথাইল প্রোপানাইল। এখানে কি আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে? আবার ধরো তুমি প্রত্যেকটা হাতে আলাদা আলাদা অ্যালকাইল গ্রুপও যুক্ত করতে পারো, তাহলেও কি এই আলফা কার্বনে কোন হাইড্রোজেন কি আছে? সুতরাং এটাও আমাদের কি করে না বলতো, শর্ত পূরণ করে না, এগুলো আমাদের অ্যালডোল বিক্রিয়া দিবে না। ঠিক আছে, এবার আসো আমরা অ্যালডোল বিক্রিয়ার একটা উদাহরণ দেখি, এরপর মেকানিজম। উদাহরণ কি দেওয়া যায় বলো? আমরা যেটা প্রথম যে সদস্যটি আমাদের অ্যালডোল বিক্রিয়া দিবে ওটা দিয়ে শুরু করি। সি- ইথানল। ইথানল এবং দ্বিতীয় সর্বশেষ শর্ত কি ছিল? 2 মোল করে বিক্রিয়ক, এবং এটার সাথে কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের লৌহ দ্রবণ। এরপরে উৎপাদ কি হবে? CH3CHOH এবং এটার সাথে CH2CHO। ঠিক আছে, এবার আমরা মেকানিজম দেখব। মেকানিজম দেখার জন্য আমরা 2টা ধাপ ব্যবহার করি। প্রথম ধাপে নিউক্লিওফাইল তৈরি, জেনারেশন অফ নিউক্লিওফাইল। আর দ্বিতীয় ধাপে কি করে? নিউক্লিওফাইলের আক্রমণ। এটা আমরা দেখব। আচ্ছা, নিউক্লিওফাইল তৈরি কিভাবে হবে বলো তো? এখানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড লঘুটা আছে না, এটা আমাদের ক্ষার হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কিন্তু ব্যবহৃত হবে না। কিভাবে? আসো আমরা দেখি। যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা 1 মোল ইথানল থেকে কি করবে বলতো, ক্ষার হিসেবে বিক্রিয়া করার পর এখানে যে হাইড্রোক্সাইড মূলকটা আছে, এই হাইড্রোক্সাইড মূলক এখানে আক্রমণ করে। আচ্ছা, এটাকে আর একটু সুন্দরভাবে লিখে দাও, মিনিট। উম ধরো এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড মূলকটাই যেহেতু ক্ষার হিসেবে কাজ করবে, আক্রমণ করলো কাকে? 1 মোল ইথানলকে। ইথানলকে যদি আমরা এভাবে লিখি তাহলে আশা করি কারো কোনো আপত্তি থাকবে না। তখন কি হবে? এই যে হাইড্রোজেন, এই হাইড্রোক্সাইড থেকে অপসারিত হবে, হাইড্রোক্সাইডের কারণে অপসারিত হবে। তাহলে কি হবে বলতো? CH2CHO, এই যে নেগেটিভ টা H+, আর এই যে হাইড্রোক্সাইডটা ছিল তা আমরা রেখে দিই। এই হয়ে গেল আমাদের প্রথম ধাপ। ঠিক আছে, সুতরাং এই যে এটাকে আমরা কি বলতে পারি বলতো? কার্বন আয়ন না? এবং সকল কার্বন আয়নে কি নিউক্লিওফাইল না? সুতরাং এই বিক্রিয়ায় আমরা কি দেখতে পাচ্ছি বলতো? বিক্রিয়ার স্পেশাল বৈশিষ্ট্যটা কি? এই বিক্রিয়ায় বিকারক নিজেই কি নিউক্লিওফাইল, অর্থাৎ আমার বিক্রিয়ায় আমি নিজেই নিউক্লিওফাইল। এটাই বই কিন্তু একমাত্র বিক্রিয়া যেখানে আমার বিক্রিয়ায় আমি নিজেই নিউক্লিওফাইল। বুঝতে পারছি? আচ্ছা, এর পরের ধাপে কি? নিউক্লিওফাইলের আক্রমণ। আমাদের নিউক্লিওফাইল কোনটা? CH2CHO, এই কার্বন আয়নটা। এই কার্বন আয়নটা কি করবে? ওই যে আরেক মল ইথানল ছিল এটাকে আক্রমণ করবে। মানে কি হবে? এই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন সরিয়ে নেবে, ফলে এটা কি হবে? আংশিক পজিটিভ। আংশিক পজিটিভকে নিউক্লিওফাইল আক্রমণ করবে। তখন কি হবে? আমরা প্রথমে এই অংশটা লিখছি, CH3C, এই যে O-, এটার সাথে হাইড্রোজেন ছিল, পরে এটাকে সরাসরি তুলে দিই, CH2CHO। এখন আমরা যখন মৌল বিক্রিয়া দেখেছিলাম এখানে তো হাইড্রোক্সাইড মূলক ছিল, এইচ আসবে কোত্থেকে বলো তো? এই যে এখানে যে হাইড্রোক্সাইড মূলকটা ত্যাগ করেছিল এটা কিন্তু পাত্রেই রয়ে গেছে, এটাই ঘুরে 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 এখানে এসে যুক্ত হয়ে হাইড্রোক্সাইড তৈরি করবে। এখানে দেখো হাইড্রোক্সাইড মূলক আছে, অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ আছে, এই কারণে কি এটা অ্যালডল। তাহলে এই অ্যালডোলেরই আমরা আরেকটা উদাহরণ দেখি, প্রোপানল দিয়ে। এক্ষেত্রে
তোমরা আমাকে বলবে যে আমাদের এক্ষেত্রে নিউক্লিওফাইলটা কি হবে বলো তো। নিউক্লিওফাইল কি সিএইচ, সরি, সিএইচ টু, সিএইচ টু, সিএইচও, এটা এই কার্বন আয়নটা, নাকি সিএইচ3, সিএইচ, সিএইচও, এই কার্বন আয়নটা? এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলছো যে কোন কার্বন আয়নটা হবে বলো তো। এই কার্বন আয়নটা, কারণ ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওটা যখন আক্রমণ করেছিল, ওটা কিন্তু আলফা কার্বনের হাইড্রোজেনকে অপসারিত করেছিল, বিটা কার্বনের না। এটা হচ্ছে আমাদের বিটা কার্বন, এটা আলফা কার্বন। কারণ কি, আলফা কার্বন এবং ফাংশনাল গ্রুপের মধ্যে সাধারণত আমাদের ইলেকট্রন ডেন্সিটিটা বেশি হয়, এই কারণে আক্রমণটাও ওদিকেই হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা হইল আমাদের নিউক্লিওফাইল। এটা যদি নিউক্লিওফাইল হয়, আমরা একবারে লিখি CH3, CH2, CHO, এটা 2 মোল, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ডিলিউটেড, অথবা লৌহ লেখা থাকবে। আমরা যখন এটা দেখব তখনই বুঝতে পারবো এটা একটি অ্যালডোল বিক্রিয়া। আসো তাহলে প্রোডাক্ট আমরা লিখি CH3CH2COH, তারপরে এখানে আরেকটা কি বলতো, এইচ, আরেকটা হচ্ছে CH, CHO, CH3। কিভাবে এসেছে তোমরা যখন খাতায় বাসায় হাতে হাতে করবে তখন হয়তো বা বুঝতে পারবে। আচ্ছা, এবার আসো, আমাদের অ্যালডোল বিক্রিয়া শেষ হয়ে গেল, কিন্তু আমরা শিরোনাম কি দিয়েছিলাম তোমাদের কি মনে আছে? এটা টাইটেল কি ছিল? এই যে টাইটেল, অ্যালডোল কনডেনসেশন। দেখো, ঘনীভবন। ঘনীভবন মানে কি? আমাদের এখান থেকে পানি অপসারণ করা লাগবে। 1 মোল পানি অপসারণ করলে ওটাকে আমরা বলবো কনডেনসেশন। কনডেনসেশনের অর্থ হচ্ছে ঘনীভবন, তো পানি অপসারণ করা লাগবে। তাহলে আমাদের অ্যালডোল বিক্রিয়া শেষে প্রোডাক্ট কি আসছিল বলতো? ধরো ইথানলের ক্ষেত্রে প্রোডাক্ট কি ছিল? যদি লিখি CH3CH OH CH2CHO, এটাই প্রোডাক্ট ছিল না? আচ্ছা, এটা যদি আমাদের প্রোডাক্ট থাকে, এখান থেকে কি করা লাগবে? পানি অপসারণ করা লাগবে। পানি আমরা নানাভাবে অপসারণ করতে পারি, P2O5, Al2O3, অথবা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলোর মাধ্যমে। এক্ষেত্রে ধরো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং তাপ দিলাম, তাহলে কি আসবে বলতো প্রোডাক্ট? সাইজে এটা যেহেতু অপসারণ বিক্রিয়া, এখানে যদিও সিএইচও মূলক আছে, এটা সক্রিয়তা সিরিজে হাইড্রোক্সাইড মূলকের উপরে, কিন্তু আমরা কি জানি? একমাত্র অ্যালকোহলই কি, একমাত্র অ্যালকোহল না স্যার, অ্যালকোহল কি কি দেয় বলতো? অপসারণ বিক্রিয়া দেয় না। এবং যেহেতু এখান থেকে পানি অপসারণ হবে, এটা একটা অপসারণ বিক্রিয়া, কাজেই এখানে হাইড্রোক্সাইড মূলকটাই কি আমাদের এখানে ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে। এবং সাইজেফ নীতি অনুযায়ী কি, আলফা কার্বন থেকে ফাংশনাল গ্রুপ, এবং বিটা কার্বন থেকে, এটা আমাদের আলফা কার্বন, আলফা কার্বনের পাশের কার্বনগুলোকে বলে বিটা কার্বন। এবং যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে, সেখান থেকে আমাদের হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে প্রোডাক্ট কি থাকবে বলো তো? CH3CH, CH, CHO। একইভাবে তোমার প্রোপানলের ক্ষেত্রে কি থাকবে প্রোডাক্ট, নাও আমাদের কমেন্টে জানাতে পারো। এবং এটাকে কি বলে জানো? এটাকে বলে আলফা বিটা আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড কার্বনিল, অর্থাৎ আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল। এখন তোমাদের জন্য একটা কুইজ। ধরো আমরা 1 মোল ইথানল নিলাম, এবং 1 মোল প্রোপানল নিলাম, এবং এগুলো সোডিয়াম হাইড্রোক্সাইডের
লঘু দ্রবণের সাথে যুক্ত করলাম, এটাকে আমাদের অ্যালডোল বিক্রিয়া দেবে। এক্ষেত্রে প্রোডাক্ট কয়টা আসবে তোমরা কি বলতে পারো? একটু ভাবো, চিন্তা করো পজ করে, এবং কি কি আসবে চিন্তা করা হয়ে গেলে আসো আমরা দেখি কি কি আসতে পারে। একবার কি হবে বলো তো, প্রথমবারে CH2 CHO, এই একটা নিউক্লিওফাইল তৈরি হতে পারে। আবার কি হতে পারে বলো তো, CH3 CH2, সরি, CHO, এই নিউক্লিওফাইলটা তৈরি হতে পারে। প্রথমবারে এই নিউক্লিওফাইলটা এটাকে আক্রমণ করতে পারে, আবার এটাকেও আক্রমণ করতে পারে। আবার যখন CH3CHCHO হবে, তখন ও ইথানলকে আক্রমণ করতে পারে, আবার নিজেকে আক্রমণ করতে পারে, অর্থাৎ প্রোপানলকেও আক্রমণ করতে পারে। মোট কয়টা প্রোডাক্ট হবে? এক্ষেত্রে দুইটা, এক্ষেত্রে দুইটা, টোটাল কয়টা? 2 + 2 4টা। এবং প্রোডাক্টগুলো কি কি হবে তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারো। এখন আমরা অ্যালডোল কনডেনসেশনের শর্টকাট পদ্ধতি কি হয় এটা একটু জানার চেষ্টা করব। কনডেনসেশন সাধারণত কম আসে, অ্যালডোল বিক্রিয়াটাই আমাদের দেখাতে বলে। আসলে অ্যালডোল কনডেনসেশনটা আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারি পরীক্ষার হলে MCQ এর সময়, এটা একটু দেখি। ধরো আমাদের ইথানলের অ্যালডোল বিক্রিয়া করতে দিল, অ্যালডোল বিক্রিয়ার প্রোডাক্ট কি আসবে জানতে চাইলাম। আমাদের তো যদি মনে না থাকে তাহলে কি করবো? প্রথমে CH এবং আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন দুইটা থাকবে এটা নিচে রাখলাম, পরে বাকিটুক লিখলাম CHO, এবং কার্বনিল মূলকের অ্যালডিহাইডের C≡O, এটাকে একপাশে রাখলাম, এবং বাকি অংশটাকে এপাশে লিখি CH3। আর দেখো পানি অপসারণ করা লাগবে না আমাদের, এই যে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মূলক একসাথে বক্স আকারে লিখে এটা ধরো আমাদের বের হয়ে গেল। বাকিটুকু অংশ আমরা যদি একসাথে লিখি তখন কি হবে বলো তো, ACH3, ACH, এটার সাথে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ড দিলাম, এই ডাবল বন্ডটা এই কার্বনের সাথে যুক্ত হলো C, তারপর কি হবে H, এবং এটার সাথে আরেকটা কি CH, একটু সুন্দর করে লিখি, এটার সাথে আবার CHO। যদি আমরা প্রোপানেলের জন্য এই একই উদাহরণটা দেখি, আরো এসে রাখলাম প্রোপানেল CH3, C, এবং এই দুইটা হাইড্রোজেন নিচে CHO, আবার C≡O, এই পাশে কি থাকবে বলো, CH2 CH3, এই আমার H2O বের হয়ে গেল। তাহলে দেখো কি থাকবে, CH3, CH2, CH, ডাবল বন্ড CHO, এবং এটার সাথে CH3, এটাই আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, এটা কিন্তু অ্যালডোল কনডেনসেশনে, অ্যালডোলের না। তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা আমাকে যে SW গুলো দিয়েছিলাম, যেমন এই যে এই কুইজটা, আগের পৃষ্ঠার এই কুইজটার কি কি উৎপাত আসবে এটা কমেন্টে জানাতে পারো। এটা কিন্তু একটা অ্যাডমিশনে সাস্টের কোশ্চেন, সম্ভবত 19-20-এর, খেয়াল নেই, 16-17 হতে পারে। আচ্ছা, কি কি আসতে পারে, ওই যে মেকানিজম গুলো যেখানে দেখাইলাম, এই মেকানিজমের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে এটা কিন্তু আমাদের একটা মেকানিজমের দুইটা ধাপ। প্রোপানেলের ক্ষেত্রে মেকানিজমের উদাহরণ সহ লিখতে পারো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো।